اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমা পর্যন্ত পৌঁছেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। রমজানের আর 5 মাসও বাকি নেই, 5 মাসেরও কয়েকদিন কম সময় বাকি আছে। এই মাসের নাম কি? রবিউল সানি। মাসের নাম কি? রবিউল সানি। পরের মাস জমাদিউল আউয়াল, তারপরের মাস জমাদিউল সানি, এরপরের মাস রজব, তারপরের মাস শাবান, শাবানের পরেই হলো কি রমজান। মনে হচ্ছে রমজান গেল মাত্র কয়েকদিন আগে, এর মধ্যে আবার রমজান এসে গেছে। দেখতে দেখতে সময়গুলো চলে যায়। কিয়ামতের সন্নিকটের সময়গুলো এমনই যে মনে হবে একটা বছরকে একটা মাসের সমান, বা কয়েক দিনের সমান, বা কয়েকটা মাসের সমান। একটা মাসকে মনে হবে একটা সপ্তাহ বা কয়েক দিনের সমান। একটা দিনকে মনে হবে যে মাত্র কয়েক ঘন্টার সমান। সেটাই কিন্তু চলতেছে। দেখতে দেখতে আপনি দেখেন আপনার জীবনের বয়স কতগুলো চলে গেছে। এই দুনিয়ায় কেউই থাকতে পারবো না। আপনি চাইলেও থাকতে পারবেন না, না চাইলেও থাকতে পারবেন না, সম্ভব না এই দুনিয়ায় থাকা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো ভয় ও আশা সম্পর্কে। এই ভয় মূলত কবরের জিন্দেগির ভয়, আল্লাহ তাআলার ভয়। দুনিয়ার ভয় তো ক্ষণস্থায়ী, কারণ যেই কারণে দুনিয়ায় ভয় হয় ওই কারণটা যদি মিটে যায় ভয় শেষ। নাকি না ভুল বলছি? আর যেই ভয়ের কথা বলা হচ্ছে এই ভয় শুরু হয়েছে তো আর শেষ নাই। আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করছি, আয়াতের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। যে আর তাহারা আল্লাহর রহমতের আশা রাখে এবং তাহার শাস্তির ভয় করে। কিসের ভয় করে? শাস্তির ভয় করে। খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনবেন। একটু এদিক ওদিক খেয়াল না দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর যত মানুষ আছে, নিজেকে যত সাহসী মনে করুক না কেন, তার মধ্যে ভয় আছে। কি আছে? ভয় আছে। বর্তমান বাংলাদেশের যেই ব্যক্তিটা সবচেয়ে যার সম্পদ বেশি, ওই ব্যক্তির ভয়ও কিন্তু বেশি। ওই ব্যক্তির ভয়ও কি? যেই ব্যক্তির একেবারে সম্পদ নয় ওই ব্যক্তিরও কিন্তু ভয় আছে। তবে দুইজনের ভয় কিন্তু একরকম না, এক ভয় না। না ভুল বলছি? তার মানে ভয় আছে। যে হলো সবচেয়ে বড় ইমানদার, ওই ব্যক্তির ভয় আছে। যে ক্ষুদ্র ইমানদার ওই ব্যক্তিরও কি আছে? ভয় আছে। ভয় নাই কার? যে নাস্তিক। কারণ সে তো এগুলো বিশ্বাসই করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি নাকি? বিশ্বাস করি বিদায় তো মসজিদে আসছি নাকি? শুধু কি আল্লাহকে বিশ্বাস করি?
মরতে হবে, মরার পরে শাস্তি আছে, এইগুলোর উপর বিশ্বাস করি বিদায় তো মসজিদে আসছে নাকি? হ্যাঁ, কারণ সারা সপ্তাহ নামাজ পড়তে পারে নাই, কিন্তু তারপরে জুম্মায় আসছে, যে জুম্মার নামাজটা পড়লে না পড়লে কেমন হইবে? জুম্মার নামাজটা ছাড়িয়ে দেওয়া যায় না। আবার কেউ এমন মশলা জানে যে 3 জুম্মার নামাজ না পড়লে তো কাফের হয়ে যায়। সারা সপ্তাহ পড়ে নাই নামাজ, কিন্তু জুম্মায় আসছে। আসছে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য আসছেন? কেডা কেডা আইছেন মানুষেরা দেখানোর জন্য? কারণ কেউ তো আপনারা ধরিয়ে মানে বাইন্দে বাড়ায় নাই, পিড়েই বাড়ায় নাই, বাড়াইছিনি, কারো পিড়েই বাড়াইছিনি, নিজের ইচ্ছায় আসছেন মসজিদে। কেন আসছেন? জুমার নামাজ পড়বেন। অথচ সারা সপ্তাহ অনেকেই সারা সপ্তাহ নামাজ পড়েন না, ভুল বলছি? কেন আসছেন? আপনি মুসলমান দাবি করেন, আপনার ভিতরে আলাদা একটা অনুভূতি আছে, আলাদা একটা ধর্মীয় অনুভূতি আছে। এই কারণে এই অনুভূতি থাকার কারণে কবরে কি হবে না হবে সেটার চিন্তা না করলে এতটুকু চিন্তা করেন যে নামাজটা পড়া লাগে। আজকে জুম্মার দিন নামাজটা না পড়লে কেমন হয়? একটা নিজের কাছে একটা বাধা আসছে। কি আসছে? বাধা আসছে। এই বাধার কারণে আসছে। এই বাধাটাকে আপনারা ভয়ে রূপান্তর করবেন। কিসে রূপান্তর করবেন? ভয়ে রূপান্তর করবেন। কেন রূপান্তর করবেন? কারণ আপনার জীবনে আপনি বহু কিছু দেখছেন, বহু কিছু দেখছেন। এখানে তো বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, কারো জায়গা জমি আছে, কারো জায়গা জমি নাই, কেউ ভাড়াটে, কেউ মালিক, কেউ কর্মচারী। না ভুল কইছি? সব শ্রেণীর মানুষ আছে। প্রত্যেকেরই পরিবার থেকে কেউ কেউ মোটামুটি ধরনের বড় বড় লোকে ভুগছেন, আছেন না? প্রত্যেকের পরিবারের লোক 2-1 লোক বড় বড় লোকে ভুগছে না? ভুগছে। ভোগার পরেও অনেক রোগী এখনো আছে যাদের চিকিৎসায় এখনো ভালো হয়নি। লক্ষ লক্ষ টাকা খরচ করছে, খরচ করার পরে তাকে ভালো করতে পারে নাই, ওই রোগী অবস্থায় মারা গেছে। না ভুল কইছি? তাহলে আপনার টাকা পয়সা কোন কাজে লাগছে? কোন কাজে লাগছে বলেন? আল্লাহ তাআলা বলেন, কাউকে সুস্থতা দান করি আমি, কাউকে অসুস্থ করি আমি, সুস্থ রাখি আমি, অসুস্থ করি আমি, অসুস্থতা থেকে সুস্থতা দান করি আমি। আপনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে আপনি কেন সুস্থ করতে পারলেন না? বর্তমান সময়ে একটা রোগ সবার আছে, সেটা হলো গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, মাথা ব্যথা, এই রোগটা হলো আম রোগ। কিন্তু গ্যাস্ট্রিক সবার আছে, পেটে ব্যথা, মাথা ব্যথা এটা কম আছে, কিন্তু এটাও একটা বড় ধরনের রোগ। কই দৈনিক তো ঔষধ খাচ্ছেন, 5 টাকা 10 টাকা, আরো বড় আরো বেশি দামেরও খাচ্ছেন। কেন আপনি আপনার গ্যাস্ট্রিকটাকে ভালো করতে পারতেছেন? একটু চিন্তা করেন। আপনার ক্ষমতা কোন কাজে আসছে বলেন? দুনিয়ার পিছনে ছুটছেন। দুনিয়া আপনাকে কি দিছে? কি দিছে দুনিয়াকে? দুনিয়া আপনাকে তো পরিবর্তন করতে পারে না। পরিবর্তন করতে পারছে হয়তো আপনার সাময়িক সময়ের জন্য কিছু টাকা পয়সা হয়েছে। আজকে যদি আপনি মারা যান, যার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে ওই টাকা পয়সা সম্পদ সব কিছু ভাগ করে লয়ে দেবে, কিন্তু আপনারা কি দেবে? কি দেবে আপনারা? আপনার কাছে কি দিয়ে দেবে বলেন? কিছুই কিন্তু দেবে না। আপনি একটু এখন চিন্তা করেন, একটু গভীর খেয়াল দিয়ে চিন্তা করেন, আপনি যদি এখন মারা যান, আপনার সাথে কেউ যাবে? কেউ যাবে? হ্যাঁ, যাবে কেউ? কিছু আপনার সাথে দেবে? কিছু আপনার সাথে দেবে বলেন? না, দেবে নাকি? কিছুই দেবে না আপনার সাথে।
অধিকাংশ মানুষের সম্পদ থাকার পরেও কাপড়ের কাপড়টা আত্মীয় স্বজন দেয়। অনেকে আবার ওসিয়ত করে দেয় আমার সম্পদের কাপড়ের কাপড় কিনবে, এই ওসিয়ত করা যায় নাই, এই ধরনের ওসিয়ত করা যাবে না। কেননা আপনার তকদিরে যদি আপনার টাকার কাপড় না থাকে, তাহলে আপনি যে ওসিয়ত করলেন আপনি তো গুনাহগার বানাই গেলেন আপনার সন্তানদেরকে। এত অহংকার কেন আপনার? আপনার অহংকার কেন? আপনি তো পুড়িয়ে মারা যাইতে পারেন, আপনার তো কাপড়ই হবে না। পানিতে ডুববে মারা গেছেন, খোঁজ কেউ পায় নাই, আপনার তো কাপড়ই হবে না। তাহলে আপনি কিসের ওসিয়ত করেন? আবার কয়েক জায়গাতে নির্ধারণ করে দিই যে আমার এই জায়গাটায় মাটি দিস। আপনার যে ওইখানে মাটি হবে নিশ্চয় থাকে, হ্যাঁ? তাহলে আপনি যে ওসিয়ত করলেন, কেন ওসিয়ত করলেন, কিভাবে ওসিয়ত করলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম তো আপনারা জানেন, শুনছেন না? সাইদি সাহেবের ওসিয়ত ছিল তার কবর হবে খুলনা, তার একটা মাদ্রাসা আছে সিদ্দিকিয়া মাদ্রাসা, ওইখানের কবরস্থানে। কিন্তু কই, সেখানে তো কবরস্থান হয় নাই, তার কবরস্থান হয়েছে পিরোজপুর, তার মাদ্রাসা আছে পিরোজপুর মাদ্রাসা ওইখানে। তাহলে ওসিয়ত কি রক্ষা করা গেছে? এই ধরনের ওসিয়ত করা যাবে না। তার মানে আমি মনে করতে পারেন যে সাইদি সাহেবের বিরুদ্ধে আমি কথা বলছি না। সাইদি সাহেব আমার এলাকার মানুষ, আমার দুঃসম্পর্ক আত্মীয়, অত্যাধিক শ্রদ্ধাশীল মানুষ। আমার এই যে লেখাপড়ার অগ্রগতি, বিশেষ করে মাদ্রাসার, এইটা হলো তার দেখা দেখি। সোজা কথায়, একেবারে সোজা কথায়। আমার ছোটবেলায় দুইটা স্বপ্ন ছিল। যখন স্কুলে পড়তাম, প্রাইমারিতে 2-3-তে পড়ি, তখন চিন্তা করতাম শুনি ইঞ্জিনিয়ার। কারণ ওই দেখতাম ওই রাস্তা, ওখানে রাস্তার কাজ চলে আর স্কুলের কাজ চলে, এটা দেখতাম ওই সময় মানে শখ জাগছে যে তাহলে আমার মানে দুইটা, এক হলো সাইদি সাহেবকে দেখতে যে আমি বড় বক্তা হব। ওই সময় তো ভালো কিছু বুঝতাম না। 2-3-তে পড়ি, তখন কি বুঝি, 7-8 বছর বয়স, তখন তো আর ভালো কিছু বুঝি না। আর একটা শখ ছিল ইঞ্জিনিয়ারদের দেখতে যে আমি ইঞ্জিনিয়ার হব। ছোটবেলা থেকেই আমি বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম, একেবারে ছোট থেকেই। এখন আল্লাহ তাআলা ওই উসিলা আমাকে হয়তো মানে ওই দেখা দেখিতে আমাকে লেখাপড়া শিখিয়ে এই জায়গায় বসাইছে, সোজা কথা। কিন্তু এই কথাটা বললাম কেন, যে আপনার যে মাটি আপনার ওসিয়তকৃত জায়গায় হবে এই নিশ্চয়তা নাই। আপনি যে কাপড়ের কাপড় কিনতে থুইয়ে গেছেন, কাপড়ের কাপড় আপনার টাকা দিয়ে কিনতে কইছেন, বাইরের মানুষের তার নিতে নিষেধ করছেন, কিন্তু কাপড় যে আপনার হবে এর নিশ্চয়তা এই তো নাই। তাহলে আপনি এই ধরনের অনর্থক ওসিয়ত কেন করেন বলেন? এই অনর্থক ওসিয়ত, এটা হলো অহংকার। আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। অহংকার আল্লাহ তাআলার চাদর। অহংকার কার চাদর? আপনি অহংকার করছেন মানে আল্লাহ তাআলার চাদর আপনি ছিনাই এনেছেন। কি করছেন? আল্লাহ তাআলার চাদর আপনি ছিনাই এনেছেন। কথা বোঝেন না? বোঝেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য কোনো জায়গায় অহংকার করা জায়েজ নাই, কিন্তু যদি কেউ অহংকার করে তার অহংকার বন্ধ করার জন্য অহংকার জায়েজ। যে যদি তার অহংকার বন্ধ করতে, অহংকার দেখাইতে হয়, সেটা জায়েজ, কিন্তু সেটা প্রকৃত অহংকার না। যেমন একটা ঘটনা, শোনা ঘটনা, বাস্তবে তো দেখি নাই, আলেম ওলামাদের মুখে শোনা, যে আমরা গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনছি অনেকে। এ নবী দাবি করছিল। তখন এক আল্লাহর বান্দা ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তার নাম আতাউল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী, সে আহমদটাকে গোলামটাকে লকব বানাইছে, আর সে নিজেকে নবী বললে দাবি করছে। আহমদ, নবীর নাম যেহেতু আহমদ। তখন এই আহমদকে ধ্বংস করার জন্য ওই আতাউল্লাহ বলছে, তাহলে আমার আতা হলো লকব, সুতরাং এই মুহূর্তের জন্য আমি আল্লাহ তোর মতো গাধাকে আমি নবুয়ত দেইনি। তার মানে সে কি নিজেকে আল্লাহ দাবি করছে? সে কিন্তু নিজেকে আল্লাহ দাবি করেনি। তা এইখানের যে অহংকারটা, এইটা সে তার নিজের অহংকার না, অহংকার ধ্বংস করার জন্য অহংকার। এই জন্য অহংকার করা যাবে না, কারণ অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। তো যে কথা বলতেছিলাম, আপনি আজকে মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার কবরে আপনাকে কিছুই দিবে না, কিছুই দিবে না। আপনি কিছু নিয়েও যাইতে পারবেন না। তার মানে আপনার যাইতে হবে কবরে একা একা।
এখন আপনি চিন্তা করেন, আপনার অধীনস্থ যারা আছে, কারো মা বাপ বাচ্চা আছে, মা বাপের কলিজার চেয়ে বেশি ভালোবাসেন, নিজে অনেক অভাব অনটনের মধ্যে চলতেছেন, কষ্ট করে চলতেছেন, মা বাপের কষ্ট বুঝতেই দেন না, এরকম অনেকে আছে। অনেকে বউরে এত ভালোবাসেন যা কোনো কল্পনা করা যায় না। ছেলে মেয়ে যাদের আছে, নিজে সেরা জুতা পরেন, ছেলে মেয়ের জুতা 2 জোড়া 3 জোড়া কিনে দেন, নিজে সেরা কাপড় পরেন, সেরা জামা পরেন, ছেলে মেয়ের যত ভালো দেখায় এই চেষ্টাটা করেন না? ভুল বলছি? এত আপনার এত মানে মায়া, আপনি চিন্তা করে দেখেন তো, আপনি মারা যাওয়ার পরে আপনার এই মায়ার লোকজন কেউই আপনার সাথে যাইতে পারতেছে না। এখন আপনার অবস্থাটা কেমন? একটু চিন্তা বের করেন। আপনি যে দুনিয়ার পিছনে ছুটতেছেন, দুনিয়া দুনিয়া করতেছেন, দুনিয়ার পিছনে ছুটতেছেন, যে দুনিয়া দুনিয়া তো আমরা করি না, আমরা কাজ কামের পিছনে ছুটি। কাজ কামের পিছনে ছোটেন, আপনি তো ইবাদত বন্দেগী নষ্ট করে কাজ কামের পিছনে ছুটতেছেন, তার মানে এইটাই দুনিয়ার পিছনে ছুটতেছেন। সোজা কথায় আপনি কাজ করবেন, কাজ করতে তো বাধা নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ সময় হয়েছে, নামাজ পড়ে আপনার কাজে আপনি লাগিয়ে যান। পর্দা, সমাজে পর্দা নাই, পর্দা উঠে গেছে। কি আমরা হুজুর কি সাধারণ মানুষ, পর্দা নাই, এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা, সমাজে পর্দার কথা বলাই যায় না। কারণ যত প্রতিষ্ঠান, অধিকাংশ প্রতিষ্ঠানে আমি পর্দার সাথে জড়িত। শুধুমাত্র কিছু কওমি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলো দেখা যায় কিছুটা পর্দার সাথে আছে। তারপরও তাদের মধ্যে কিছু কিছু মেয়েরা আছে, স্কুল দিয়ে গেছে, চরিত্র বলতে পারে নাই, তাদের মধ্যেও কিছু সমস্যা আছে। তাহলে দেখা যায় কি, পর্দা কিন্তু সমাজ থেকে উঠে গেছে। আলেমদের পরিবারেও বলে এবারে ও তোর দেওয়ার ও ছোট ভাইয়ের মতো, সমস্যা কি? অথচ দেওয়ারকে বলা হয়েছে মৃত্যু সমতুল্য ভয় করতে দিয়েছে। কি বলা হয়েছে? মৃত্যুর মতো দেওয়ারকে ভয় করো, শালীকে মৃত্যুর মতো ভয় করো। অথচ শালীর সাথে কথা না বললে অনেকে ঘুমায় না, দেওয়ারের সাথে কথা না বললে ঘুমায় না, এমন একটা অবস্থা। আর অন্যান্য তো বাদ, বিশেষ করে যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, এখন তো কিছু বলার নাই। কারণ এরা চাইলেও বেপরদা হওয়া লাগবে, না চাইলেও বেপরদা হওয়া লাগবে, এমন একটা অবস্থা। কয়েকদিন আগে কোন প্রতিষ্ঠানের খেয়াল নাই, চাকরির ইন্টারভিউতে গিয়া তিনি হিজাব খোলেন নাই। এই কারণে যখন বাইর হবেন তখন পরীক্ষক যারা ছিলেন তারা বলতেছিলেন যে এই কারণেই তোমাকে ফেল করাই দেওয়া হবে, সরাসরি বলতেছেন। কোন দেশে আছেন বলেন? মূল কথা হলো আপনার সাথে কেউ যাবে না, আপনার সাথে কেউ যাবে না। তাহলে আপনি কার জন্য এত ছোটাছুটি করতেছেন? কার জন্য এত ছোটাছুটি করতেছেন? আপনি দিন ঘুরলে দুনিয়ার পিছনে। দিন বলতে এই সাধারণ দিনের কথা না, দিন বলতে আরবিতে বলা হয় দিন, বাংলা হলো ধর্ম, সোজা কথা। আর ধর্ম বুঝে বললেই, দিন বললেই আমরা বুঝি কি ধর্মীয় আমল। আমি মুসলমান, আমার মুসলমান হওয়ার জন্য যে সমস্ত আমল করা প্রয়োজন ওই সমস্ত আমল, সোজা কথা। এই আমলগুলো ভুললে আমি তো দুনিয়ার পিছনে ছুটছি। অথচ যারা নামাজ পড়েন তাদেরকেও বলি, তাবলিগ করেন তাদেরকেও বলি, আপনার নামাজ পড়েন, আপনি তাবলিগ করেন, আপনি হুজুরদের ভালোবাসেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, অথচ আপনি তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন। আপনি চিন্তা করেন, আপনি তাদেরকে একদিনও প্রশ্ন করছো যে দুনিয়ায় তোমাদের ছাড়া আমি থাকতে পারি না, তোমাদের ছাড়া আমি থাকতে পারি না, তোমরা আমাদের ছাড়া আমাকে ছাড়া থাকতে পারো না, কিন্তু মরার পরে তোমরা থাকবা কোথায়, আমি থাকবো কোথায়? যদি একত্রে থাকতে হয় তাহলে তো আমাদেরকে সেই ধরনের কাজ করতে হবে। নিজেকে নিজে জান্নাতি মনে করি, তাহলে নিজেকে যদি নিজে জান্নাতি মনে করি, তাহলে আমার পরিবারে যারা আছে তাদেরকে জান্নাতি বানাইতে হবে না? না চিন্তা করছেন কি যে আমি জান্নাতি, আমি হুট পাবো, আমার আল্লাহ লাগবে কি হতে? এইটা চিন্তা করছেন নাকি? হ্যাঁ,
অত সহজ না। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম, নিজের নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও। কি থেকে? নারা, আগুন থেকে। এই আগুন বলতে জাহান্নামের আগুন থেকে। নিজে বাঁচতে হবে, পরিবারের লোকদেরকেও বাঁচাইতে হবে, পরিবারের লোকদেরকেও বাঁচাইতে হবে। এখন বলতে পারেন যে হুজুর হেরা তো কথা কইলে হলে না, বোঝানোর চেষ্টা করেন, তাদেরকে চেষ্টা করেন। আর তারা যে শোনে না, এর পিছনে দোষ তো আপনার, কারণ আপনি তাদেরকে মোটেও ছাড় দেন না। যেই বিষয়ে ছাড় দেওয়া ছিল ওই বিষয়ে ছাড় দেন নাই। তরকারিতে নুন একটু কম হয়েছে কেন, ওই জন্য রাগারাগি করছেন, কিন্তু নামাজ পড়ে নাই কে, এই জন্য তো কোনোদিন রাগারাগি করেন না। না ভুল কইছি? বেপরদা হয় না কেন, এই জন্য তো কোনোদিন রাগারাগি করেন নাই। কয়দিন রাগারাগি করছেন? ছেলেরা ছোটবেলায় কয়দিন আপনি নামাজে নিয়ে গেছেন, এখন বুড়ো হয়েছে আর নামাজ পড়ে না, কারণ আপনি তো ট্রেনিংটা তো দেন নাই ছোটবেলা থেকে। আমার ছেলেরা অনেক দুষ্টুমি করে আমি জানি, তারপরেও নিয়ে আসি। কেন নিয়ে আসি? নিজে জানি না, কারণ নিজের ছেলে নিজের খোঁজখবর রাখি না। কেন নিয়ে আসি? যে ও আস্তে 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 একটা ওর মধ্যে আসা যাওয়ার একটা গুণ পয়দা হইবে। একটা পর্যায়ে যাই ও যখন বসবে তখন ওর ভালো হয়ে যাবে, কিন্তু এখন ওর আসা যাওয়া থাকো। ও যে জায়গায় দাঁড়ায় আমি কিন্তু ওরা নিষেধ করি না, এটা সবাই জানেন কম বেশি, যারা নিয়মিত নামাজি, যারা মানে মুসল্লি, যারা নামাজি তো সবাই কম বেশি, এখানে নিয়মিত মুসল্লি যারা, তারা তো জানেন ও যে জায়গায় দাঁড়াইতেছে আমি ওর নিষেধ করি না, কারণ আমি জানি ওর মধ্যে দুষ্টুমি আছে। কিন্তু তারপরেও এটার মূল উদ্দেশ্য কি, যে ওর যাতে এই অভ্যাসটা ওর মধ্যে পয়দা হয়। এই কথা বললাম কেন? ওই মূল কথা একটাই, যে এই দুনিয়া আমাদের জন্য খুবই কম সময়ের। কেমন কম সময়ের? এখানে অনেকের ছেলে মারা গেছে, অনেকের নাতি মারা গেছে। বড়দের কথা বাদ দিলাম, মানে মা বাপ যাদের মারা গেছে, দাদা দাদি নানা নানি মারা গেছে, এগুলো বাদ দিলাম, কারণ তারা আমাদের চেয়ে বয়স্ক, তাদের মারা যাওয়াটা একটা স্বাভাবিক হিসেবে মানুষ মান্য নেয়। কিন্তু আপনার সন্তান মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার নাতি মারা গেছে, তারপরে আপনার হুঁশ ফেরে নেই কেন? একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন যে হায় আমি কি করছি। আপনি কতক্ষণ বাঁচবেন বলেন? আপনি কতক্ষণ বাঁচবেন বলেন? কতক্ষণ? আমি কতক্ষণ বাঁচবো বলেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন? এই যে কথাগুলো বলতেছি, সামনের কথাটা তো উঠে দিতে পারবো, এর নিশ্চয়তা আছে বলেন? তাহলে কবে আপনি ঠিক হবেন বলেন? আপনাকে কবে নিজেকে গুছাবেন বলেন? আপনার তো এই ক্ষেত্রে গুছাই যাইতে হবে, এই ক্ষেত্রে গুছাই যাইতে হবে আপনাকে, কারণ এই দুনিয়াটা আপনাকে খ্যাত স্বরূপ, শস্য ক্ষেত্র স্বরূপ পাঠাইছে। এইখান থেকে আপনি ফসল উৎপাদন করবেন। যেরকম খেতে কৃষি দেন, ওই কৃষি দিয়ে খান। এখন কইতে পারেন যে হুজুর আমি তো কৃষি দিই না, আমি তো কিনে খাই। ওই কৃষিটা তো একদম দেশে, আপনি সারাদিন পরিশ্রম করছেন, কিছু টাকা পাইছেন। পরিশ্রম না করলে কি আপনার টাকা এমনি এমনি ঘরে দিয়ে যেত? কেউ দিয়ে যাইতো না। আপনি পরিশ্রম করছেন, আপনি টাকা পাইছেন। একজনে কৃষি দিয়েছে, ওই কৃষিটাই তার কাছ থেকে কিনে আনছেন, এই কৃষিটা খাইয়া আপনি জীবনযাপন করতেছেন। আর এই দুনিয়াটা আপনার জন্য খ্যাত শুরু। এই দুনিয়ায় আপনি যে ফসল উৎপাদন করবেন, অর্থাৎ এই দুনিয়া থেকে আপনি যে সওয়াবের কাজগুলো করে যাইবেন, ওইটাই আপনার কবরের জিন্দেগিতে কাজে দাঁড়াইবে, ওইটাই আপনার ওখানে ভক্ষণ। আপনার দ্বারা তো বহু শুনছেন, একজন দুইজন থেকে না, বহু আলেম থেকে শুনছেন, কারণ অধিকাংশ মানুষের দেখা যায় আমার থেকে বয়স বেশি। ছাত্ররা বাদে যারা আছে প্রাইমারি বয়স আমার থেকে বেশি। আপনারা তো যুগ যুগ ধরে আপনারা শুনে আসছেন যে একবার সুবহানাল্লাহ বললে 70টা নেকি হয়। কয়টা নেকি? কেউ বলছে 100 নেকি হয়। সুবহানাল্লাহ বললে বেহেশতের মধ্যে একটা ফলদার গাছ হয়। তাহলে ফলদার গাছ বেহেশতের মধ্যে হওয়ার প্রয়োজন কি? কারণ আপনার ওখানে তো খাওয়া লাগবে। এই দুনিয়ায় যেমন খাওয়া লাগে, ওখানেও কি লাগবে? খাওয়া লাগবে। যার কারণে আপনি এখানে সুবহানাল্লাহ বললে ওখানে একটা গাছ হয়। আপনি এখানে নামাজ পড়বেন, বেহেশতের চাবি আপনি পাবেন। কারণ আপনি যখন আল্লাহকে এক বললে স্বীকার করছেন, নবীকে নবী বললে মানছেন, বিশেষ করে এই দুইটা কাজ আপনি যখন মানছেন, মানা মানে হলো আপনি জান্নাতের একটা টিকিট পাইছেন। কি পাইছেন?
টিকিট পেয়েছেন, সোজা কথায় জমির দলিল পেয়েছেন বা রেকর্ড পেয়েছেন। কারণ বাপের জমি যদি থাকে তাহলে ওই জমি সূত্রে রেকর্ড পান না, অংশীদারি পান। আপনি জান্নাতের একটা অংশীদারি পেয়েছেন। কেন অংশীদারি পেয়েছেন? কারণ আমাদের বাবা ছিল মুসলমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? আমাদের জাতিগত পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে কি ছিলেন? মুসলমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথা থেকে বাইর করা হয়েছে? বেহেশত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। বেহেশত হলো উর্দু শব্দ, ফার্সি শব্দ। ফার্সি শব্দ বেহেশত, উর্দু শব্দ জান্নাত। তাহলে জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহির করা হয়েছে। তার মানে আমাদের সম্পদ কোথায়? কোথায়? জান্নাতে। তার মানে আমি ঈমান আনছি, ঈমান আনার কারণে আমি জান্নাতের কি পাইছি? রেকর্ড পাইছি। রেকর্ড বোঝেন? দুনিয়ায় রেকর্ড পাইয়া জমি দখলের পিছনে দৌড়ান। কিসের পিছনে দৌড়ান? দখলের পিছনে দৌড়ান। তদ্রূপ আপনার কেবল কি পাইছেন? রেকর্ড পাইছেন। আর ওইখানে যাওয়ার জন্য আপনার সর্বপ্রথম লাগবে নামাজ, কারণ আপনার নামাজই হলো বেহেশতের চাবি। এখন এইখানে অনেকে বলতে পারেন যে ঈমান বেহেশতের চাবি, কিন্তু ঈমান বেহেশতের চাবি যেই হাদিস, ওই হাদিসের থেকে নামাজ বেহেশতের চাবি, ওইটাই হলো গ্রহণযোগ্যতা বেশি। মিফতাহুস সালাতিত তুহুর, মিফতাহুস সালাতিল মিফতাহুল জান্নাতিস সালাত। পবিত্রতা হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের কি? চাবি। কারণ আপনি বেহেশতের টিকিট পাইয়া আপনি ওখানে ঢুকতে পারতেছেন না। ওখানে ঢুকতে হইলে কি লাগবে? চাবি লাগবে। কারণ আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন না। অধিকাংশ মানুষ, এই মুসল্লি যারা আছেন, অধিকাংশ মানুষ নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন না। একটু নিজেকে একটু চিন্তা করে দেখেন তো, আপনার জীবন কিভাবে সাজাইছেন? না মনে করছেন মরার পরে যা হবে হবে, মরার পরে কি হবে তা তো আল্লাহ বললেই গেছে, মরার পরে কি হবে। দুইটা রাস্তা। কয়টা রাস্তা? আপনারা বলতে পারেন রাসূলের হাদিসের মধ্যে আছে ৭৩ দল ৭২ দল হইবে। আমি ৭৩ দল ৭২ দল আমি বলি না, আমি বলি 2 দল। কয় দল? 2 দল। কেননা একই কথা। ৭৩ দলের যদি ৭২ দলই জাহান্নামে যায় আর এক দল জান্নাতে যায়, তাহলে জাহান্নাম তো জাহান্নামী, জান্নাত তো জান্নাতি। দল কয়টা হইল? কোরআনে আল্লাহ বলছে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নাম। এটা আল্লাহ তাআলার কথা। তাহলে আপনি ভালো কাজ করবেন। ভালো কাজ বলতে আপনি ধর্মীয় কাজগুলো করবেন, তাহলে আপনি ধর্ম মান্য কাজগুলো করলে আপনি জান্নাতে যাবেন, সোজা কথা। আর আপনি ধর্ম মানবেন না, ধর্ম না মান্য আপনি দুনিয়ার কাজগুলো করবেন। দুনিয়ার কাজগুলো না, শুধু যদি ধর্ম না মান্য আপনি যদি আখিরাতের কোনো কাজও করেন, তাহলে আপনার জন্য জান্নাত হবে না। কারণ বিধর্মীরা, হিন্দুরা, যারা মূর্তি পূজক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের মধ্যে অনেক ভালো কাজ আছে। ইহুদি খ্রিস্টান যারা জীবনেও আল্লাহকে স্বীকার করে না, কেউ কেউ তো স্বীকার করে, যারা স্বীকার করে তারা তো করে, কিন্তু যারা স্বীকার করে না তাদের মধ্যে অনেক ভালো কাজ আছে। নাস্তিক বলতে যাদের বুঝি, যারা মানে কোনো কিছুই বিশ্বাস করে না, সোজা কথায়, সহজ কথায়, মানে কারণ বিস্তারিত তো আমি কত ভালো বলতে পারবো না, কিন্তু তাদের মধ্যেও কি ভালো কাজ আছে। ভালো কাজ হইলেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আপনি ঈমান আনছেন, ঈমান আনার পরে বেছে বেছে ভালো কাজগুলো করছেন, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। অনেক সময় লম্বা হয়েছে, লম্বা করার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের যে আমল আখলাক, এই আমল আখলাকের দিকে তাকাইলে দেখা যায় ফজরের নামাজ যদি 2 জন 3 জনের পড়া লাগে, এমন এমন দিন গেছে এর মধ্যে একা পড়ছি ফজরের নামাজ, একেবারে একা পড়ছি। এর চেয়ে দুঃখের কি আছে? অথচ এইখানে অনেক মুসল্লি ছিলেন আমার, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করছেন। বিশেষ করে 5 ওয়াক্ত না পারলেও মাগরিব এশা ফজর, কারণ এই 3 ওয়াক্ত বাসায় রয়েছেন, এই 3 ওয়াক্ত এসে মানে জামাতে উপস্থিত হয়েছেন। আর এখন এমন দেখা যায় কাজের পিছনে এমন ছোটা ছুটছেন, 1 ওয়াক্তও পাওয়া যায় না। কারণ বললেই শুনি কি অমুক জায়গায় কাজে আছে। এই হলো আমাদের অবস্থা। নিজেকে ফিরান, এখনো সময় আছে, ফিরান। মরার পরে কিন্তু মৃত্যু, যখন মৃত্যুর ঘন্টা বাজবে আপনি কিন্তু রেহাই পাবেন না, আপনার তখন আর কাজ হবে না। তখন আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন লা ইস্তাখিরুনা সা, আল্লাহ বলবেন কোনো সময় দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না। কারণ তখন আপনি সময় কিন্তু চাইবেন। দুনিয়া বাঁচতে থাকতে যখন মৃত্যু আপনার নিকটে আসবে, তখন সময় চাইয়ে কিন্তু কোনো লাভ হবে না, তখন আর সময় দেবে না। কোরআনের কথা কিন্তু সূরা মুনাফিকুনের শেষে আল্লাহ বলছেন। সুতরাং
সময় থাকতে ফেরেন, নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাইয়ে মরার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমি যা বললাম, আমি এবং আমার অধীনস্থ যারা আছে তাদের সহ এখানে যারা উপস্থিত আছে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।